আপনাদের জুলাইয়ের সনদে বিসমিল্লাহ দিলে আপনাদের জুলাইয়ের সনদের কি কি সমস্যা হইতো মনে হয় বুঝাইতে পারলাম না। আপনাদের জুলাইয়ের সনদে কি কি সমস্যা হতো যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন, যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাইয়ের সনদ লিখতেন, আপনাদের কি কি সমস্যা হইতো? আমি তো বুঝাইতে পারলাম না। আপনাদের কি কি সমস্যা হইতো? সমস্যা হয়েছে কলিজায় সমস্যা, আর সমস্যা হয়েছে গোলামির সমস্যা। সমস্যা কিসের সমস্যা বলেন? গোলামির সমস্যা। বারহাল তাজকিয়া কাকে বলে? পূর্ণাঙ্গ দিন মানাকে তাজকিয়া বলে। কিছু আছে কিছু নাই, এটার নাম তাজকিয়া নয়, এটা তাজকিয়ার অংশ। এটা কি নয় বলেন? পুরা তাজকিয়া নয়। তাহলে তাজকিয়া মানে কি? আমাদের অলিপুরি দামাত তারা কাদম বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অলিপুরি দামাত তারা কাদম বলেন, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা ফরজ ওয়াজিব ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো সুন্নত ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ কোনো নফল ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ করব না। কি ভাই? তাহলে কোন গুনাহ করা এটা তাজকিয়ার খেলাফ। কোন গুনাহ করা এটা কিসের খেলাফ বলেন? এটা তাজকিয়ার খেলাফ। গুনাহ করা তাজকিয়ার খেলাফ, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাজকিয়ার খেলাফ। তাহলে তাজকিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ। এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের মনে হয় আল্লাহ তাআলা যদি এই শব্দটা ইনকিশাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপকতর এক শব্দ। তাজকিয়া মানে রাসূল যা যা করেছেন সব তাজকিয়ার অংশ, রাসূল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তাজকিয়ার অংশ। আমার চোখের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার কানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জবানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জওয়ানির ইস্তেমাল এটা তাজকিয়ার অংশ, আমার মাল কামানোর হালাল তরিকা এটা তাজকিয়ার অংশ, আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়ার অংশ। এটা কি বলে? আমার মুআমালা এটা তাজকিয়ার অংশ, আমার মুআশারা এটা তাজকিয়ার অংশ। এজন্যই আল্লাহ তাআলা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন, যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত? তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। খামাখা ছবি তুললে তাজকিয়া থাকবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। তাহলে আমাদের তাজকিয়া লিক হয়ে গেছে না তাজকিয়া পুরো আছে? বলে না, বুঝে না। এখানে আজান হচ্ছে, ওখানে আপনি ভাত রান্না করতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? ওখানে তাকবীরুল্লাহ চলতেছে, ওখানে আপনি কথা বলতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? আমাদের তাজকিয়ার কি অবস্থা? আচ্ছা, একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে? আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হয়েছে? বুঝতে পারলাম। আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা? হ্যাঁ, সারা গায়ে তো দাগ, ছিদ্র তো হাজার হাজার। সালনির গায়ে ছিদ্র কয়টা আছে? সালনি চিনেন? সালনির গায়ে ছিদ্র মোট কয়টা? হ্যাঁ, এটা তো হাজার হাজার দাগ। আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে দাগ কয়টা লাগছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুযাক্কা করে দেন। স্বয়ং রাসূল বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে তাজকিয়া করে দেন। তাহলে তাজকিয়ার জন্য কি লাগবে? মুযাক্কি লাগবে। বলেন, তাজকিয়ার জন্য কি লাগবে? মুযাক্কি ছাড়া তাজকিয়া হবে না। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, মুরব্বি ছাড়া মুরাব্বা হবে না। আমরা একটা খানা খাই না, এটার নাম কি দেয়? মুরাব্বা। কি না? মুরাব্বা বলি কি না আমরা? মুরাব্বা কি দিয়া বানা? লাউ দিয়া, চিনি দিয়া, দুধ দিয়া মুরাব্বা বানায় না? মুরাব্বা মানে কি? মুরাব্বা মানে কি? যেটাকে পাকানো হয়েছে। বলেন, যেটাকে কি হয়েছে? আচ্ছা, তো পাকানেওয়ালা ছাড়া পাকাইছে কেমনে? তাহলে মুরাব্বা লাগা মুরব্বি লাগে, মুরাব্বা লাগে কি লাগে? বলেন, মুরব্বি লাগে। তাহলে তাজকিয়ার লাগা মুযাক্কি লাগে, তাজকিয়ার লাগা কি লাগে? মুযাক্কি লাগে। এজন্য মুযাক্কি ধরা দরকার। প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার। দরকার না? দরকার না? যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক না হয়। একজন মেহমান আছেন, বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, সিলেট বরুণার শায়খে বরুণা হযরত মাওলানা ফারুক আহমদ বারাকাতুহুল্লাহ আলিয়া, যার আব্বা সরাসরি হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি এসে গেছেন, লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। শেষ সময় ইনশাআল্লাহ তিনি বয়ান করেই দোয়া করে দিবেন। এজন্য হযরত আসার পূর্ব মুহূর্তে অল্প সময়
আমি আপনাদের সামনে আমার গতকালকের অসমাপ্ত কথাগুলো যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, অল্প সময়। মুনকিরিনে কিয়ামা, কিয়ামতকে যারা অস্বীকার করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানার কিয়ামতকে যারা অস্বীকার করত, মূলত ইসলামের প্রথম দিককার সূরাগুলো ছিল, অধিকাংশ সূরাই ছিল কিয়ামতের আলোচনা সম্বলিত। এজন্য মুনকিরিনে কিয়ামা, মুনকিরিনে সাআ ওয়াল বাস, এদের জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুন নাজিআত পুরো সূরাটা একসাথে 46টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে কিয়ামত সাব্যস্ত করেছেন। এরপরে দ্বিতীয় পেয়ারার মধ্যে দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কিছুটা আলোকপাত করেছেন। তৃতীয় ভাগে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং মক্কার কাফেরদের জন্য কিয়ামতকে অস্বীকার করার ভয়াবহ পরিণতির এক উদাহরণ পেশ করেছেন। এই উদাহরণ দিতে গিয়ে যার উদাহরণ পেশ করেছেন, রব্বে করিম যার উদাহরণ পেশ করেছেন, ফিরাউনের উদাহরণ পেশ করেছেন। এতক্ষণ হযরত মাওলানা মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহু যে কথাগুলোকে বলেছেন, এগুলোই আমি আবার এই আয়াতে কারিমাগুলো থেকে আপনাদেরকে পুনরাবৃত্তি করছি। এই সূরার এই আয়াতে কারিমাগুলো 9টা আয়াত, এটা ছিল মুসা আর ফিরাউনের উপরে অবতারিত কোরআনে কারিমের প্রথম আয়াত। এর আগে ফিরাউনের মুসার কোনো ঘটনা, কোনো কথা এর আগে আর নাজিল হয়নি। এটাই ছিল প্রথম আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ফিরাউন কি করেছে, তার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি তাদবীর দিয়ে পাঠিয়েছেন এবং সে কিভাবে অস্বীকার করেছে, শেষ তক আল্লাহ তাআলা ফিরাউনকে কিভাবে ধ্বংস করেছেন, এই কথাগুলোকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা তুলে ধরেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসার ঘটনা পৌঁছে নাই? ধরেই এই শব্দ, যেহেতু এখন মাত্র নাজিল হয়েছে, তো রাসূলের কাছে তো এখনো পৌঁছে নাই, এজন্য হালের তরজমা মুফাসসিরিন এখানে কেউ কেউ বলেন কাদ আতাকা হাদিসু মুসা, আপনার কাছে এসে গেছে, আপনার কাছে এসে গেছে মুসা ইসলামের খবর, মুসা ইসলামের ঘটনা আমি আপনার কাছে শোনাচ্ছি, মুসা ইসলামের ঘটনা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে মুসার ঘটনা এজন্য শোনাচ্ছি, আমি কিভাবে মুসাকে সাহায্য করেছি আর ফিরাউনকে তার জবাবে আমি ফিরাউনকে কিভাবে ধ্বংস করেছি, এটা আমার দস্তুর, এটা আমার অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, এটা কিয়ামত পর্যন্ত এটা আমার অভ্যাস হবে। আমি ফিরাউনদেরকে ছেড়ে দেই না, আমি ফিরাউনদেরকে ছেড়ে দেই না, আর আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না, আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না। যারা আমার দাওয়াত দিবে, আমার কোন নবীকে আমি একা ছেড়ে দেই নাই, আমার কোন রাসূলকে আমি একা ছেড়ে দেই নাই। হাবিব, আপনাকেও আমি একা ছেড়ে দিব না। আর কোন নবীর সাথে দুশমনী করনেওয়ালাদেরকে আমি ছাড় তো দিয়েছি, লেকিন ছেড়ে দেই নাই। ঠিক তেমনি ভাবে আপনার জন্য আমি একই সিদ্ধান্ত, আমি ছাড় দিব তো ছেড়ে দিব। আল্লাহ তাআলা এই কথাটাকে বোঝাবার জন্যই পুরো 9 আয়াতে কারিমার মধ্যে হাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসার খবর আসেনি? ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, হযরত মুসা আলাইহিস সালামকে তুয়া পর্বতে, পবিত্র উপত্যকায় তুয়া পর্বতে যখন তার রব তাকে ডেকেছিল, তার রব তাকে ডেকেছিলেন, এরপরে বললেন তো দেখি আমাদের এই চট্টগ্রাম অধ্যুষিত চট্টগ্রামের আশেপাশে হাজার হাজার পীর, হাজার হাজার পীরের মুরিদান, ভণ্ড পীর আর ভণ্ড মুরিদান আছে কিনা যারা কোরআন শরীফের একটা আয়াতও পারে না? আছে না নাই বলেন? এরকম পীর এদেশে আছে না নাই? আমি যখন অন্ধকার কুঠরিতে ছিলাম, ঘুমে
আমার পাশে একটা পীরকে ধরে নিয়ে আসছে, পীর। ওই পীরের র্যাবে গিয়া বলতো, এই সূরা ফাতিহা পড়। সে বলে আমি পারি না। সরাসরি আমার চোখের দেখা। আমার এক হইতো হুজুর, তার হাজার হাজার মুরিদ আছে, হাজার হাজার বেটি মুরিদ আছে, পার্বত্য চট্টগ্রাম ধরে নিয়ে গেছে। সে বলতেছে সূরা ফাতিহা পারে না। কি ভাই, তাহলে সূরা ফাতিহা পারে না এরকম ফিরত এই দেশে আছে। এদের তাজকিয়া হয়ে গেছে। এদের তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। বলেন, তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো কি নাই? বলেন, তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। বলেন, তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত কি? বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুযাক্কা হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুসাফফা হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই সাফ হতে পারে না। এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কোরআনে কারীমের তেলাওয়াত। দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তার কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাকে গিয়ে জিজ্ঞেস করো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ। বলেন, আপনারাও বলেন, আপনাদের কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? না, আস্তে কর, আছে। দিল সাফ করার কোনো নিয়ত কি আছে? সবাই বলেন আছে। বলেন, আবার বলেন আছে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? এরপরে বলেন, ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের দিকে তোমাকে হেদায়েত করব না? আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না? তোমার রবের মারিফত কি আমি তোমাকে শোনাবো না? আহদিয়াকা বলেছেন, আহদিয়াকা। এখান থেকে ইমাম রাজি রাহমাতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন, তাজকিয়ার জন্য হাদি ফরজ। সুবহানাল্লাহ। বলেন, তাজকিয়ার জন্য কি ফরজ? হাদি। কোন মানুষ যদি কোন আল্লাহ ওয়ালার কাছে না যায়, কোন মানুষ যদি কোন হাদির কাছে না যায়, জীবনে কখনো তাজকিয়া হবে না। জীবনে কখনো কি হবে না? বলে, তাহলে তাজকিয়ার জন্য কি কি লাগবে? হুজুর আসতে খেয়াল রাখেন, ছাত্রদের দিতে হবে। হুজুরকে বসায় রাখা বয়ান করার কোনো সুযোগ নেই। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে, তার চেহারা দেখলেই বুঝবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, আমিও পুরো বয়ান শুনবো, একজন মানুষ উঠবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এ থেকে বোঝা গেছে আহদিয়াকা, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে। কি লাগবে? বলেন, আবার বলেন। এবার হাদি কি হবে? হাদি কি হবে? এক নাম্বার, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, সে হাদি হইতে পারে না। দুই নম্বরে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা লাগবে। যে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা না, সেও হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের ব্যাখ্যা আহাদিস জানে না, সেও হাদি হতে পারে না। কোরআনে কারীমের ব্যাখ্যা ফিকহ জানে না, সেও হাদি হতে পারে না। এজন্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে ওয়ালা হবে হাদি। এজন্য যাকে ধরবেন, যাকে পীর মানবেন, যাকে নেতা মানবেন, যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই, যাকে তাকে পীর মানার কোনো সুযোগ নেই। এজন্য যে কেউ ডাক দিলে দৌড় দেওয়ার সুযোগ নেই, যে কেউ পোস্টার লাগাইতে বললে দৌড় দেওয়ার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় বলেন, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে নাকি আমার জিকির থেকে গাফিল। এখানে জিকির মানে কোরআন। যে আমার জিকির থেকে গাফিল, যে আমার কোরআন থেকে গাফিল, ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার খায়শাতে জিন্দেগির উপরে পেছনে চলে, এরকম কাউকে তুমি নেতা বানাবা না। এজন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াত ওয়ালা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নে ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআন ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নে ওয়ালা। কি ভাই, এবার বলুন তো দেখি, এই সমাজে কোরআন পারে না এরকম পীর দেশে আছে না নাই? বলেন। তাহলে এই পীর কি হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে? এজন্য তাজকিয়ার জন্য শর্ত হাদি। তাজকিয়ার জন্য শর্ত কি? হাদি। হাদির জন্য শর্ত কি? এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনে কারীম। কি? বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত, বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য ইমাম আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। আরেকটা কিতাব আছে
মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কিতাবটার মধ্যে লিখছেন যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে কখনোই হাদি হইতে পারে না। সে কখনোই কি পারে না বলেন? সে কখনোই হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হইতে পারে না। কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া মুরব্বি হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া মুতা হওয়ার কোনো সুযোগ নেই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো নাফরমান হয়ে গেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে গিয়ে প্রথম কথা বলো, তোমার কি তাজকিয়ার কোনো ইরাদা আছে? আপনাদেরকেও বলছি, বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? আরো জোরে বলেন, তাজকিয়ার কোনো ইরাদা আছে? এবার তাজকিয়া মানে কি বলছিলাম? একটা শব্দ তাজকিয়া, একটা শব্দ তাজকিয়া, যেটার মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের, রাসূলের ব্যক্তিগত জীবনের, রাসূলের পারিবারিক জীবনের, রাসূলের সামাজিক জীবনের, রাসূলের জিন্দেগীর প্রতিটা কওল ও ফেল, জীবনের প্রতিটা কথা, জীবনের প্রতিটা ফেল, সবগুলো একসাথে মানলে যেই সিফাত হয় এটার নাম হলো তাজকিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তাজকিয়ার দাবিদার লেকিন জামাতে নামাজ পড়ে না, এটা তাজকিয়া। তাজকিয়ার দাবিদার লেকিন জিহাদ মানে না, এটা তাজকিয়া। আস্তে বলেন না, আস্তে কই। তাজকিয়ার দাবিদার, ওনার 10,000 মুরিদ আছে লেকিন উনি জিহাদ শব্দ বলে না, এটা তাজকিয়া। এবার বলুন তো দেখি তাজকিয়ার মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন? তাজকিয়ার মধ্যে কি কি নাই? আমি তো কোরআন বুকে নিয়ে বলি, হ্যাঁ তাজকিয়ার মধ্যে শুধু ভোট নাই আর সব আছে না। জি আস্তে, তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? আমরা তো কোন না, তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? না, তাজকিয়ার মধ্যে ভোট নাই, কারণ রাসূলের 23 বছর নবুয়তের জীবনের মধ্যে ভোট নাই। নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে ইলেকশন নাই না, সবাই বুঝেন নাই। নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলেন? পুরো 30 পারা কোরআনের মধ্যে ইলেকশন নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, পুরো হাদিসে সিয়াসতের মধ্যে ইলেকশন নাই। বলেন ইলেকশন নাই, বলেন ইলেকশন নাই না, আওয়াজ করো না। ইলেকশন নাই, বলেন ইলেকশন কি? বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা, ইলেকশন শব্দটা কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই। কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন? কোরআন শরীফ প্রতিশব্দ নাই। আর তাজকিয়ার মধ্যে কি কি আছে? তাজকিয়ার মধ্যে কি কি আছে? রাসূল যা যা করেছেন সব আছে, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব আছে, রাসূল যা যা করেন নাই তাজকিয়ার মধ্যে নাই। তাহলে বোঝা গেছে ওই মানুষ মুজাক্কা না, যে কিছু করে কিছু করে না, এই মানুষ মুজাক্কা না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্যই কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা। তাযাক্কা কামিয়াব হয়ে গেছে সে, যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে সব করেছে, কামিয়াব হয়ে গেছে সে। তাহলে তাজকিয়া শব্দ অর্থ কি? শুধু এই পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। শুধু পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা, এটার নাম তাজকিয়া। তাহলে তাজকিয়া মানে কি? বলেন দাওয়াত তাজকিয়া, বলেন বলেন তালিম তাজকিয়া, বলেন তাবলীগ তাজকিয়া, বলেন জিহাদ তাজকিয়া। তো কি কি তাজকিয়ার মধ্যে কি কি আছে? আবার বলেন কি কি আছে তাজকিয়ার মধ্যে? তাহলে তাজকিয়া মানে হলো দ্বীনের সব শাখাতে কাজ করা, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদায় মুত্তাসিফ হওয়া, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে রাজিলা থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাজকিয়া। তাজকিয়া ওয়ালা ফখর করতে পারবে না, তাজকিয়া ওয়ালা কিবির করতে পারবে না, তাজকিয়া ওয়ালা গীবত করতে পারবে না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের মুনাজাতের মধ্যে বলতেন, সব সময় বলতেন, আল্লাহ ফখর কিবির রিয়া বুযু গীবত থেকে বাঁচাও। কি বলতেন? ফখর কিবির, হুজুর এক নিঃশ্বাসে বলতেন। হুজুরের কাছ থেকে শুনতে শুনতে এগুলো আমাদের এক নিঃশ্বাসে মুখস্থ হয়ে গেছে। হুজুর বলতেন ফখর কিবির রিয়া বুযু গীবত থেকে বাঁচাও। তাহলে সমস্ত আখলাকে রাজিলা থেকে বাঁচায়, এটার নাম তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদার উপর উঠা, এটার নাম তাজকিয়া। আমার আকায়েদ দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার আমাল দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআমালা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআশারা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া।
কি ভাই তাজকিয়া মানে কোনটা? কি কি করার নাম তাজকিয়া? পূর্ণাঙ্গ দ্বীনের নাম তাজকিয়া। বলেন বলেন কি বলছি বলেন। পূর্ণাঙ্গ দ্বীনের নাম কি? তাজকিয়া। তাহলে আমার জিকির তাজকিয়ার অংশ না তাজকিয়া? তিলাওয়াত তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার জামাতে নামাজ, শুধু জামাতে নামাজ তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার বলেন কতটা অংশ মিলে পূর্ণাঙ্গ হয়? ৮০ ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, ৯০ ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, ৯৫ ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, ৯৯ ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, ৯৯.৯ নিয়ে পূর্ণাঙ্গ হয়। হাঁসে বঙ্গোপসাগরে সাঁতার কাটে আর মাঝে মাঝে চেষ্টা করে তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে। একটু পরে হাঁসে আফসোস করে বলে, হ্যাঁ বঙ্গোপসাগরের তলা নাই। তলা আছে না নাই বলেন? তলা আছে, তবে তার হাঁসের গলা নাই। বলেন তলা আছে তবে হাঁসের কি নাই? বলেন। এখন ওরা আমাদের কোরআনে খুঁজে পায় না, কোরআনে ব্যবসা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না, কোরআনে ওটা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না। যে বিসমিল্লাহির রহমানির রহিম পারে না, সে কোরআনে ব্যবসা খুঁজে বেড়া। তাহলে কোরআনে আছে না নাই? তবে এদের গলা নাই। এদের কি নাই? বলেন এদের কি নাই? এদের গলা নাই। কোরআনে আছে, এদের গলা নাই। আমি বলি কোরআন কি করব? প্রসঙ্গ অন্যদিকে চলে গেলে তো সমস্যা। আমার রেস্ট্রিকশন দেয়া আছে, আপনি এদিকে ওদিকে যেতে পারবেন না, এটা আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে। কি হয়? তাহলে কোরআনে আছে না নাই? তাহলে এরা পায় না কেন? কোরআনে এদের কি নাই? এদের গলা নাই, এই জন্য এরা কোরআনে খুঁজে পায় না। ইনশাআল্লাহ আমাদের সাথে আসবা, তা আমরা বলে দিব কোরআনে আছে না নাই। কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে বলতো তাহলে কোরআন হয়ে যেত ৬০০০ পারা। কোরআন হয়তো কত পারা? ৬০০০ পারা। তাহলে কোরআনে ৬০০০ পারা যদি হয়ে যেত, তাহলে ৬০০০ পারা মুখস্থ করতো কে? ৬০০০ পারা মুখস্থ করা কার পক্ষে সম্ভব ছিল? যদি কোরআনের সব কথা থাকতো, যে জিজ্ঞাসা করবা মুচির কথা কি কোরআনে আছে, আমি বলবো কোরআনে নাই, তাহলে তো কোরআন অসম্পূর্ণ। এটা মুচির কথা তো কোরআনে নাই। কুলির কথা কি কোরআনে আছে, আমি বলবো কুলির কথা তো কোরআনে নাই, তাহলে কি কোরআন অসম্পূর্ণ? তাহলে বোঝা গেছে কোরআনে অনেক কিছু না থাকা সত্ত্বেও কোরআন অসম্পূর্ণ নয়, কোরআন সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলে কি ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ? তাহলে কোরআনে যে মুচির কথা নাই, কোরআন কেমনে সম্পূর্ণ? কোরআনে সুইফারের কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ? কোরআনে এই ব্যবসার কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ হলো? এটা পরিপূর্ণ কেমনে হলো? তাইলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না, সমস্ত কথার উসুল কোরআনে আছে, উসুল কোরআনে আছে, মূলনীতি কোরআনে আছে। কি আছে বলেন? কি আছে? মূলনীতি কোরআনে আছে। তাহলে মূলনীতির আলোকে কোরআন। বলেন মূলনীতির আলোকে কি? যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন, হুজুর একজনে মেথড সে বাথরুম সাফাই করে, আচ্ছা এই কাজটা শরীয়তে কি বলবে? শরীয়তে মুতাহারা এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? প্রশ্ন, এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? তো শরীয়ত বলতেছে আমি একটা উসুল ঠিক করে দিয়েছি, আল আমরু আলাল ইবাহা, আল আমরু আলাল ইবাহা। সমাজের যে কোনো পেশা, যে পেশা থাকুক, এই পেশা যদি সুস্পষ্ট ভাবে কোরআনের সাথে সংঘাত না থাকে, তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষা জায়েজ। সুবহানাল্লাহ বলো। তাহলে এই উসুলের আলোকে তাহলে এবার এই উসুলের আলোকে বলুন তো দেখি কোনটা কোনটা আপনি জিজ্ঞেস করবেন? মনে হয় বুঝেন না। তাহলে এখন ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমত যদি আসে, মেথডের জায়গা ঠিক থাকবে কিনা বলেন? বলেন মেথডের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হইলে সুইফারের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হলে কুলির জায়গা ঠিক থাকবে কিনা? আচ্ছা এই কোরআন শরীফের রিকশাওয়ালার কথা কই আছে? আছে, রিকশাওয়ালার কথা কোরআন শরীফে আছে, সরাসরি রিকশাওয়ালার কথা কোরআন শরীফে আছে, লেকিন মূলনীতি আছে। কি আছে বলেন? মূলনীতি আছে। তাইলে বোঝা গেছে সমাজের যেই পেশাজীবী যে যেখানে আছে সে সেখানেই থাকবে। ইসলাম শুধু তাকে বাধ্য করে দিবে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। ইসলাম তাকে বাধ্য করে দিবে নামাজ তোকে পড়তেই হবে, ইসলাম তাকে বাধ্য করে দিবে রোজা তোমাকে রাখতেই হবে, ইসলাম বাধ্য করে দিবে হত্যা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে জেনা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে চুরি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে ডাকাতি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে ইসলামের সাথে দুনিয়ার কোন রাজাবের কোনো সংঘাত নাই। কি ভাই? দুনিয়ার কোন রাজাবের কোনো কি নাই?
ইসলামের সাথে দুনিয়ার কোন নিজামের কোনো সংঘাত নাই। আপনাদের জুলাইয়ের সনদ, আপনাদের জুলাইয়ের সনদে বিসমিল্লাহ দিলে আপনাদের জুলাইয়ের সনদের কি কি সমস্যা হইতো মনে হয় বুঝাতে পারলাম। আপনাদের জুলাইয়ের সনদে কি কি সমস্যা হতো যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন? যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাইয়ের সনদ লিখতেন, আপনাদের কি কি সমস্যা হইতো? আমি তো বুঝাইতে পারলাম। আপনাদের কি কি সমস্যা হইতো? সমস্যা হয়েছে কলিজায় সমস্যা, কলিজায় সমস্যা। আর সমস্যা হয়েছে গোলামের সমস্যা, গোলামের সমস্যা। সমস্যা কিসের সমস্যা বলেন? গোলামের সমস্যা। বারহাল তাজকিয়া কাকে বলে? পূর্ণাঙ্গ দিন মানাকে তাজকিয়া বলে। কিছু আছে কিছু নাই, এটার নাম তাজকিয়া নয়, এটা তাজকিয়ার অংশ। এটা কি নয় বলেন? পুরা তাজকিয়া, পুরা তাজকিয়া নয়। তাহলে তাজকিয়া মানে কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অলিপুরি দামাত বারাকাতুহু বলেন, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা, ফরজ ওয়াজিব ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা, কোনো সুন্নাত ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা, কোনো গুনাহ, কোনো নফল ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা, কোনো গুনাহ করব না। কি ভাই? তাহলে কোনো গুনাহ করা এটা তাজকিয়ার খেলাফ। কোনো গুনাহ করা এটা কিসের খেলাফ বলেন? এটা তাজকিয়ার খেলাফ। গুনাহ করা তাজকিয়ার খেলাফ, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাজকিয়ার খেলাফ। তাহলে তাজকিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ। এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের মনে হয় আল্লাহ তাআলা যদি এই শব্দটা ইনকিশাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপকতর এক শব্দ। তাজকিয়া মানে রাসূল যা যা করেছেন সব তাজকিয়ার অংশ। রাসূল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তাজকিয়ার অংশ। আমার চোখের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার কানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জবানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জওয়ানির ইস্তেমাল এটা তাজকিয়ার অংশ, আমার মাল কামানোর হালাল তরিকা এটা তাজকিয়ার অংশ, আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়ার অংশ। এটা কি বলে? আমার মুআমালা এটা তাজকিয়ার অংশ, আমার মুআশারা এটা তাজকিয়ার অংশ। এজন্যই আল্লাহ তাআলা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন, যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত? তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। খামাখা খামাখা ছবি তুললে তাজকিয়া থাকবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। তাহলে আমাদের তাজকিয়া লিক হয়ে গেছে না তাজকিয়া পুরো আছে? বলে না, বুঝে না। এখানে আজান হচ্ছে, ওখানে আপনি ভাত রান্না করতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? ওখানে তাকবীরুল্লাহ চলতেছে, ওখানে আপনি কথা বলতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? আমাদের তাজকিয়ার কি অবস্থা? আচ্ছা, একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে? আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হয়েছে? বুঝতে পারলাম। আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা? হ্যাঁ, সারা সারা গায়ে তো দাগ, ছিদ্র তো হাজার হাজার। ছালনির গায়ে ছিদ্র কয়টা আছে? ছালনি চিনেন? ছালনির গায়ে ছিদ্র মোট কয়টা? হ্যাঁ, এটা তো হাজার হাজার দাগ। আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে দাগ কয়টা লাগছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুযাক্কা করে দেন। স্বয়ং রাসূল বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে তাজকিয়া করে দেন। তাহলে তাজকিয়ার জন্য কি লাগবে? মুযাক্কি লাগবে। বলেন, তাজকিয়ার জন্য কি লাগবে? মুযাক্কি ছাড়া তাজকিয়া হবে না। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, মুরব্বি ছাড়া মুরাব্বা হবে না। আমরা একটা খানা খাই না, এটার নাম কি দেয়? মুরাব্বা। কি না? মুরাব্বা, মুরাব্বা বলি কি না আমরা? মুরাব্বা কি দিয়া বানা? লাউ দিয়া, চিনি দিয়া, দুধ দিয়া মুরাব্বা বানায় না? মুরাব্বা মানে কি? মুরাব্বা মানে কি? যেটাকে পাকানো হয়েছে। বলেন, যেটাকে কি হয়েছে? আচ্ছা, তো পাকানেওয়ালা ছাড়া পাকাইছে কেমনে? তাহলে মুরাব্বা লাগে, মুরব্বি লাগে। মুরাব্বা লাগে কি লাগে? বলেন, মুরব্বি লাগে। তাহলে তাজকিয়ার লাগে, মুযাক্কি লাগে। তাজকিয়ার লাগে কি লাগে? মুযাক্কি লাগে। এজন্য মুযাক্কি ধরা দরকার। প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার। দরকার না? দরকার না? যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক না হয়, খোদা না খাস্তা। এজন্য মাশাআল্লাহ হুজুর আছেন, হুজুর চলে আসছেন। আপনাদের জন্য হুজুরের পক্ষ থেকে একটা অনুরোধ, হুজুর এই সাংবাদিক বন্ধুরা, মিডিয়া ম্যানরা ক্যামেরা বন্ধ না করলে হুজুর আসবেন। কষ্ট করে আপনারা এগুলো নামায় ফেলেন।
কষ্ট করে। তাহলে আমাদের জন্য তাজকিয়ার জন্য কি লাগবে বলেন? মুরব্বী লাগবে। কি লাগবে? মুরব্বী ছাড়া তাজকিয়া জীবনেও সম্ভব নয়। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা জরুরি, কোনো না কোনো আল্লাহওয়ালাকে সামনে রাখা জরুরি, কোনো না কোনো আল্লাহওয়ালাকে নিজের সামনে রেখা তাকে মুরব্বী বানানো চলা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলোকে মুজাক্কা করে দেন, আমাদেরকে তাজকিয়া করে দেন, আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।